রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দুনিয়ার যত ফেরেশতা আছে, আসমানের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে সামনে রাখলেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের যে দেহটা বানাইছেন, ওই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে আদেশ করলেন, এই রূহ তুমি আদমের দেহের মধ্যে প্রবেশ করো। রূহটা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করতে গিয়ে আবার বাহির হইয়া চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, রূহ তুমি প্রবেশ না করে বাহির হইয়া কেন আসলা? বলে, রব্বুল আলামিন আপনি আমাকে যে আদমের দেহের মধ্যে প্রবেশ করার জন্য বলেছেন, তার দেহটা এতই অন্ধকার, ওই অন্ধকারের কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর লাগাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদে কপালের মধ্যে সিল মেরে দাও। জিবরাইল আমিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের যখন সিল মেরে দিলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রূহকে আদেশ করলেন, রূহ এবার তুমি আদমের দেহের মধ্যে প্রবেশ করো। রূহ এবার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আগে কেন করেন নাই? আগে অন্ধকার ছিল, সেজন্য প্রবেশ না করে বাইরে চলে আসছেন। এখন যখন কপালে নূরে মুহাম্মদে লাগাই দিলেন, পুরা দেহটা আলোকিত হয়ে গেছে। এখন সঙ্গে সঙ্গে রূহটা কি করলেন? আদমের দেহের মধ্যে প্রবেশ করলো। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহটা প্রবেশ করা মাত্র সাইয়েদনা আদম আলাইহিস সালাম একটু নড়াচড়া দিলেন। এতদিন ছিল একটা মূর্তি। কি ছিল বলেন? এতদিন একটা মূর্তি ছিল। রূহটা প্রবেশ করা মাত্র তিনি একটু নড়াচড়া দিলেন। নড়াচড়া দেওয়ার পরে তিনি আবার একটা হাসি দিলেন। কি দিলেন? কথা বলেন। হাসি দিলেন। হাসি দিয়ে তিনি সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। আমরা হাসি দিলে কি বলি? কথা বলেন। হাসি দিলে কি বলি? আলহামদুলিল্লাহ। কেন বলবেন আলহামদুলিল্লাহ? এটা হলো আদম আলাইহিস সালাম রূহ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নড়া দিয়ে তিনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন। এজন্য এটা মানুষও এখন হাসি দিলে কি, আমরা তো সেই বংশধর, এজন্য আমরা হাসি দিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ। বলেন কি শব্দটা? কি ইয়ারহামু কাল্লাহ। আল্লাহ তোমার উপর রহম করো, দয়া করো, তোমার উপর রহমত বর্ষিত হোক। এই জন্য আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি সালাম দেন, যাকে দেন, সালাম নেওয়াকে কথা বলে না ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়াকে ওয়াজিব। এজন্য হাসি এটা আসলে কোন ব্যক্তি মনে মনে যদি আলহামদুলিল্লাহ বলে, আপনাকে উত্তর দিতে হবে না। কোন ব্যক্তি যদি জোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আপনি শোনা মাত্র আপনাকে উত্তর দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। এটা শিক্ষা গ্রহণ করেন। তাহলে হাসির এটা হলো মুসলমানের হক আছে। এক রাওয়ায়াতে আছে 5টা, আরেক বর্ণনা আছে 6টা। তার মধ্যে একটা হলো এটা, কোন মুসলমান যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ শব্দটি অপর মুসলমান যিনি শুনবেন তিনাকে বলতে হবে। তিনাকে বলতে, আমরা বলিনি বলেন? আমরা এই আমল করি না। আলহামদুলিল্লাহ বলছে শুনছি, আমরা ইয়ারহামুকাল্লাহ বলি এরকম লোক খুব কমই পাওয়া যায়। এই জন্য এটা আপনার উপর কর্তব্য। আপনাকে কোন বান্দা যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলে, আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে বলেন? ইয়ারহামুকাল্লাহ। এটা শিক্ষা গ্রহণ করেন। কিতাবের মধ্যে একটি ঘটনা লেখেন। এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি সমুদ্রের পাশে বসে বসে আল্লাহর ধ্যানে আছেন। ওখান দিয়ে একটা নৌকা চলতেছে। কি বলেন? নৌকা। নৌকা আপনাদের এখান দিয়ে নদী, এটা দিয়ে নৌকা চলে না। ধরেন এরকম পাশে বসে আছেন, নৌকা দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ মানে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করছেন। ওই দরবেশ ব্যক্তি, ওই আল্লাহর ওলি ব্যক্তি, তিনি আওয়াজটা শুনছেন, উত্তর তো দিতে পারেন নাই। কেন? নৌকাটা চলতে আছে। নৌকাটা চলতে আছে। কিতাবের মধ্যে লেখে তিনি 3 দিরহাম দিয়ে আরেকটি নৌকা ভাড়া করেছেন। আরেকটি নৌকা ভাড়া করে পিছনে পিছনে গেলেন, গিয়ে ওই নৌকাটাকে ধরলেন।
ধরার পর নৌকার মধ্যে যাত্রী যারা ছিল তাদের মধ্যে বললেন, অমুক জায়গার মধ্যে আসার পরে কোন ব্যক্তি হাসি দিয়া আলহামদুলিল্লাহ শব্দটি পাঠ করেছিল? যিনি দিয়েছেন তিনি বলেছেন আমি ওখানে হাসি আসলো, আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করেছি। এই আল্লাহ ওয়ালা ব্যক্তি তাকে বললেন, তোমার সেই হাসির উত্তর দেওয়ার জন্য আমি এসেছি, তুমি সেই হাসির উত্তরটা নাও। ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, এই ব্যক্তি 3 দিরহাম খরচ করে হাসির উত্তর দেওয়ার জন্য যে নৌকা ভাড়া করেছেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 3টি দরজা খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসির উত্তর কোন ব্যক্তি দিলে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? কি বলবেন বলেন তো সবাই বলেন, কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। বাবারা, এখান থেকে কিছু না শিখলে মসজিদে আসে তো আল্লাহ নাই, আলোচনা শুনে কিছু শিখতে হবে। আজকে শুধু আপনি এটা শিখেন, এটা আমল করেন। ইয়ারহামুকাল্লাহ, কোন ব্যক্তি হাসি দিয়ে যদি উচ্চ আওয়াজে তিনি আলহামদুলিল্লাহ মনে মনে বললে আপনাকে দেওয়া লাগবে না, মনে মনে বললে দেওয়া লাগবে না। উচ্চ আওয়াজে তিনি যদি বলে আলহামদুলিল্লাহ, তখন আপনাকে আওয়াজ দিয়ে বলতে হবে কি ইয়ারহামুকাল্লাহ। এটা হলো দোয়া। এটা কি দোয়া? এটা মুসলমানের হক। এজন্য এইভাবে হাসি দেওয়ার পরে ইয়ারহামুকাল্লাহ শব্দটি পাঠ করবেন। আজকে জুমা থেকে আমরা এই আমলটা শিক্ষা গ্রহণ করব। আলোচনা সব বাদ, এই আমলটা আপনারা গ্রহণ করেন। এটা কি করবেন? আদায় অবশ্যই করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে তিনি যখন রূহটা দিলেন আর তিনি নাড়াচাড়া দিয়ে যখন আলহামদুলিল্লাহ পাঠ করলেন, এই আলহামদুলিল্লাহ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়েছেন ইয়ারহামুকাল্লাহ। ওই রীতি এখনো পর্যন্ত চালু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কি থাকবে না বলেন? থাকবে। আমি সম্ভবত 2001 সাল অথবা 2000 সাল একটা পত্রিকার মধ্যে পেয়েছি, আমেরিকার একজন বিজ্ঞ ডাক্তার তিনি মুসলমান হাসি দিয়া আলহামদুলিল্লাহ শব্দটি কেন পাঠ করে, আলহামদুলিল্লাহ শব্দটি কেন পাঠ করে, এখানে আল্লাহর প্রশংসা কি আছে, এটা নিয়ে তিনি দীর্ঘ 35 বছর গবেষণা করেছেন। কত বছর বলেন? 35 বছর গবেষণা করেছেন যে মুসলমান কেন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করে। শেষ পর্যন্ত তিনি এই হাসি নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত তিনি সক্ষম হয়েছেন যে মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কেন পাঠ করে। একজন মানুষ যখন হাসি দেয়, ওই হাসির মাধ্যমে শরীর থেকে 6000 রোগ বাহির হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। 6000 রোগ দেহ থেকে বাহির হইয়া যায়। তাহলে এটা শুকরিয়ার বিষয় না? কথা বলেন, শুকরিয়ার বিষয় কিনা? এই জন্য হাসি আসলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর যারা শুনবেন তারা উত্তর দিবেন কি ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, এভাবে দিবেন।